নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো সোসাইটি বা ক্লাব রেজিস্ট্রেশন নিয়ে, যেটা আর কাঞ্চরাপাড়া সিটি নিয়ে। কাঞ্চরাপাড়া বীজপুর হালিশহরে যদি আপনি থাকেন আর আপনি ক্লাব রেজিস্ট্রেশন করাতে চান, তো আর সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি হয় কি, দুটোর মিনিং আলাদা, কিন্তু একদিকে লোক গুলিয়ে ফেলে। ক্লাব রেজিস্ট্রেশন যেটা আছে সেটাও একটা কিন্তু সোসাইটি রেজিস্ট্রেশনেরই পার্ট। ক্লাব রেজিস্ট্রেশন বলে আলাদা কিছু হয় না, কিন্তু ক্লাবের অ্যাক্টিভিটিস একটু আলাদা হয়। যেরকম স্পোর্টস ক্লাব কেউ চালু করলো, ম্যাক্সিমাম তো স্পোর্টস ক্লাবই হয়, তারপরে কেউ মিউজিক ক্লাব করলো, কেউ ডান্স ক্লাব করলো, এরকমভাবে ক্লাবগুলো আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে চলে, কিন্তু ম্যাক্সিমামটাই দেখবেন স্পোর্টস রিলেটেড। এবার স্পোর্টস রিলেটেড হতে হতে স্পোর্টস তো এখন আর বেশি নেই, সব জায়গায় দেখবেন ক্রিকেট বা ফুটবল আগে মাঠে মাঠে হতো, এগুলো এখন উঠে গেছে, মোবাইলে পৌঁছে গেছে, এখন হয়ে গেছে পলিটিক্যাল কাজ। ওইখানে খালি আপনার পুজো হচ্ছে, ক্লাবগুলো শুধু পুজো অর্গানাইজ করছে আর নিজের যা এজেন্ডা আছে যা জিনিস করছে। কিছু জায়গায় খেলাবেলা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে না, সেটা আপনি দেখবেন, মিলিয়ে নেবেন। আপনার এরিয়াতেও সেম পজিশন হবে। পশ্চিমবঙ্গে 90% এখন খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আমরা যে সময় করেছি সেই সময় মাঠে ভিড় আর লোক থাকতো, কিন্তু এখন আর হয়তো ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মোবাইলে ঢুকে গেছে, কিন্তু তাও খেলাধুলা নামে আর নেই। তো ক্লাব রেজিস্ট্রেশন এখন দেখবেন অনেক কম হচ্ছে। আগে ক্লাব রেজিস্ট্রেশনগুলো খুব হতো, আর মিনিমাম ধরুন সোসাইটিতে যা রুল রেগুলেশন সেটা এখানেও মানা হতো, কিন্তু আগেকার ক্লাব রেজিস্ট্রেশন আর এখন নিউ ক্লাব রেজিস্ট্রেশনে অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, সরকারি জায়গাতেও ক্লাব রেজিস্টার্ড হয়ে যেত। অনেকখানা আপনি যাবেন, আমাদের যেরকম কাঞ্চরাপাড়ায় আমরা থাকি, তো কাঞ্চরাপাড়ায় ম্যাক্সিমাম জায়গা কিন্তু রেলের জায়গা, আর ম্যাক্সিমাম ক্লাব আপনি দেখুন তো রেলের জায়গাতেই আছে। পুরো আপনি হালিশহর থেকে নিয়ে ধরে আপনি কাঞ্চরাপাড়া অবধি চলে যান, সিটি বাজার চলে যান, মণ্ডল বাজারের কিছু পার্ট ওই দিকে পিছনের দিকে, হসপিটাল যেখানে স্টেশন আছে কাঞ্চরাপাড়া তার পিছনের দিকেরটা, ওই দিকে চলে যান, ইটখোলা চলে যান, তো ম্যাক্সিমাম বড় বড় ক্লাব দেখবেন এদিকে আছে, আর সব কিন্তু রেলের জায়গাতে। তো আগে কিন্তু এটা হতো কি, জায়গার হতো, কেউ কিছু চাইতো না, আপনি নাম দিতেন, 7জনার লিস্ট দিতেন, 7জনার আইডি কার্ড ভোটার কার্ড জমা করতেন, আর টোডি মেনশন থেকে এটা বেরিয়ে যেত। টাইমও কম লাগতো, হয়তো 6 মাস 7 মাস 3 মাসের মধ্যে বেরিয়ে যেত, কিন্তু এখন আর ওই সিস্টেম নেই। গভর্নমেন্ট পুরো রুল রেগুলেশন চেঞ্জ করেছে, আর ভালো করেছে। কেন কি একটা সরকারি জায়গায় আপনি সংস্থা বানিয়ে কাজ করবেন, সেটা ভালো না। কেন কি আপনি যদি ভুল করে চলে যান, তো এটা তো হবে না, একটা রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে যে কোনো লোক যদি কোনো কাজ করছে। তো এখন কি আছে, যদি আপনি সোসাইটি বা ক্লাব রেজিস্ট্রেশন করতে চান, তো ক্লাব রেজিস্টার্ডকে আপনাকে জায়গা রেন্টে নিতে হবে, আপনাকে কোনো বিল্ডিং দেখাতে হবে, যেই বিল্ডিং আপনি বা কিনেছেন। যদি আপনি ধরুন একটা ক্লাব কিনে নিলেন, তো ওই ক্লাবের রেজিস্ট্রেশন, জমি রেজিস্ট্রেশন কার নামে ছিল, রেন্ট এগ্রিমেন্ট যদি নেন তাহলে রেন্ট এগ্রিমেন্ট তৈরি করতে হবে, ইলেকট্রিসিটি বিল নিতে হবে, খাজনা পর্চা দিতে হবে, তারপরে গিয়ে এখন নতুন করে ক্লাব রেজিস্ট্রেশন হচ্ছে। আগের মতন না খালি নাম দিয়ে দিলাম, জায়গার অ্যাড্রেস দিয়ে দিলাম, সেটাতে হয়ে গেল। তো ওই জন্য একটু ক্লাব রেজিস্ট্রেশনের ব্যাপারটা একটু টাফ আছে এখন। যার কাছে ডকুমেন্ট প্রপার হবে না, ভ্যালিড ডকুমেন্ট হবে না, তার রেজিস্ট্রেশন কিন্তু হওয়া মুশকিল। এবার যাদের কাছে যারা একটা আলাদা উইংস হিসাবে কাজ করে সোসাইটি, অনেক সোসাইটি আছে যারা ধরুন এডুকেশন নিয়ে কাজ করছে, স্কুল খুলছে, কলেজ খুলছে, তারা কিন্তু এই জিনিসগুলো করে। তারা জমি অ্যাকোয়ার করে, জমি নিজের কলেজের নামে কেনে, প্লাস আপনার ইলেকট্রিসিটি বিল এইসব মেনটেন করে তারপরে ওরা এডুকেশনের কাজ করে। কেন কি ওইখান থেকে কিছু আর্নিং বা প্রফিট আছে, কিন্তু ক্লাব থেকে তো ম্যাক্সিমাম প্রফিটের ব্যাপার নেই। হয়তো কিছু লোক কামাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে প্রফিটের কোনো জায়গা নেই। এর নাম করে পিছনে কেউ প্রফিট করে, সেটা আলাদা ব্যাপার। আর এটা হয় ম্যাক্সিমাম জায়গায়, আপনি বুঝতে পারছেন, একটা পাড়া, একটা এরিয়া দখল করা, বা একটা এরিয়া থেকে মাছওয়ালা থেকে পয়সা তোলা, একটা পুকুর থেকে পয়সা তোলা, রাস্তা থেকে পয়সা তোলা, প্রচুর রকমের ইনকামের ধান্দা আপনি জানেন বাংলাতে আমাদের হয়। তো এটা এই ক্লাবিজমের মাধ্যমেই কিন্তু সম্ভব। পাবলিকের কাছে তো টাইম নেই, পাবলিক তো ডেলি প্যাসেঞ্জার করে এখান থেকে হাওড়া টু কলকাতা টাইম রাত্রিরে বাড়িতে ঢুকছে, তো কিন্তু পলিটিক্যাল তো আপনাকে চালাতে হবে। তো এইভাবেই চলে, যাক ওইটা ওদের ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার, ওর মধ্যে আমরা হব না। আমরা যা কথা বললাম কি সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশন কীভাবে আপনি করাবেন, ক্লাব রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগে সেটা বললাম। এবার নতুন করে আপনি যদি ক্লাব চাইছেন, তো আপনাকে জমির পেপার, ইলেকট্রিসিটি বিল, 7জনার মেম্বারের লিস্ট, যে আপনার মেম্বার আছে, কার কী পজিশন আছে, সবার আধার কার্ড, প্যান কার্ড, আর কে
কি কাজ করে, মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস কী আছে বা জব করছে বা কী করছে এইগুলো। আর সরকারি লোককে রাখবেন না। সরকারি লোককে রাখলে আপনার যে ক্লাব বা সোসাইটি রেজিস্টার্ডের ব্যাপার আছে, আরও ঝুলে যাবে। ট্যাক্সের রেজিস্ট্রেশনে কোনো চাপ নেই, কিন্তু যখন ট্যাক্সের স্ল্যাব মেলাতে পারবেন না, তখন দেখা গেল আপনার ক্লাব বা সোসাইটি ট্যাক্সেবল হয়ে যাবে। তখন আপনি আর পরে বুঝতে পারবেন কি এই যে সস্তায় বলে না কি নিয়ে আসুন বানিয়ে দেবো 1,000 2,000 3,000, ও তো নিয়মকানুনগুলো জানে না, বানিয়ে আপনাকে দিয়ে দেবে। তারপরে বুঝবেন আপনি যখন আইটিআর বা ওই টাইম আসবে, দেখা গেল আপনার পার্সোনাল আইটিআর ওর মধ্যে টেনে দিল। এখন আর ওই সিস্টেম নেই, তখন এআই বেসড টেকনোলজি আছে। তো বুঝে শুনেই কাজ করতে হবে। কোনো এরম লোকের চক্করে পাল্লায় পড়ে যাবেন না, খালি পয়সার চক্করে, যে আপনার পার্সোনাল ক্যারিয়ারও খেয়ে নেবে। তো আমরা এই জায়গাতে থাকি, পুরো বাংলাতে কাজ করি। পুরো বাংলাতে না হলেও প্লাস ধরুন তো আমার 1000+ এনজিওসের পিছনে আমরা আছি, কাজ করেছি, তাদের লিগ্যাল গাইডেন্স আমরা প্রোভাইড করাই। তো এবার এই জায়গাতেও আস্তে আস্তে কাজ আমরা চালু করছি। আগে লোকালে ছিল তো বলে করতাম, কিন্তু বাইরেই কন্ট্যাক্ট থাকতো। এবার একটু মার্কেটিং সব জায়গায় করছি। তো আপনি 9230222490 এটা আমার নাম্বার দেওয়া থাকবে। সোসাইটি বা ক্লাব রেজিস্ট্রেশন যদি করাতে চান হালিশহর কাঞ্চরাপাড়া, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।